আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আরেকটি টপিক সম্পর্কে আলোচনা করব। সেটা হলো ইংলিশ স্পিকিং এর অন্যতম একটা ট্রিক্স। ঠিক আছে, দেখেন অনেক সময় আমরা সাবজেক্টের সাথে রস্যই থাকলে এই ধরনের ইংলিশ কিন্তু অনেক সময় আমরা বলতেছি বন্ধুদের সাথে, কিন্তু এর ট্রান্সলেট আমরা করতে পারি না। ঠিক আছে, তো এখন আমি বাংলা উদাহরণ দিচ্ছি, দেখেন। আচ্ছা, তুমি এই আমটি চুরি করেছো। আচ্ছা, তুমি তুমি এই আমটি চুরি করেছো। তাহলে তুমির পরে রস্যই আছে না, আমি বলছি সাবজেক্টের পরে যদি রস্যই থাকে তাহলে ইংরেজিটা আমি কিভাবে করবো। ঠিক আছে, তো এখন দেখেন, যদি সাবজেক্টের পরে রস্যই থাকে তাহলে ইংরেজিটা কি হবে, আমি আগে স্ট্রাকচারটা বলেছি, আমি শুনবেন। প্রথম ইট ইজ প্লাস সাবজেক্ট, তারপরে হু বা হুইজ প্লাস বাকি অংশ। ঠিক আছে, আমি এখন উদাহরণ দিচ্ছি, আপনারা শুনবেন। আচ্ছা, তুমি তুমি আমাকে কলেজে দেখেছো। হ্যাঁ, ইট ইজ ইউ হু হ্যাভ সিন ইন দ্য কলেজ। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে ভালোবেসেছি। ইট ইজ আই হু হ্যাভ লাভড ইউ। ওকে, এখন মানে একটা টিক্স চলে গেল, আমি আরও কিছু টিক্স শেখাচ্ছি। দেখেন, বাধ্যতামূলক অর্থ, বাধ্যতামূলক অর্থে যদি হয় থাকে লেখা, মানে হয়, আমরা অনেক সময় বাধ্যতামূলক অর্থে হয় আছে এমন ধরনের অনেক বাক্য আমরা বলতেছি বন্ধু বান্ধবদের সাথে। ঠিক আছে, যেমন আমার বাড়ি যেতে হয়। হ্যাঁ, হয় আছে না, এটা কিন্তু বাধ্যতামূলক অর্থে হয়, হয় আছে। আচ্ছা, তোমার বই পড়তে হয়, হয়তো আছে। হ্যাঁ, তখন বাধ্যতামূলক অর্থে যদি হয় লেখা থাকে তাহলে ইংরেজি স্ট্রাকচারটা কি হবে? হ্যাঁ, প্রথম সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস টু প্লাস ভার প্লাস বাকি অংশ। আচ্ছা, আমার বই পড়তে হয়, তাহলে ইংরেজিটা কী হবে? আই হ্যাভ টু রিড বুক, আমার প্রতিদিন সেখানে যেতে হয়। আই হ্যাভ টু গো দেয়ার এভরি ডে, আমার প্রতিদিন কোরআন পড়তে হয়। আই হ্যাভ টু রিড দ্য কোরআন এভরি ডে। এখন আরেকটা ইংরেজি বলতেছি আমি, বাধ্যতামূলক করছে যদি হবে লেখা থাকে তাহলে ইংরেজিটা কী হবে? তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস টু প্লাস ভার প্লাস বাকি অংশ। যেমন তোমার বই পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড বুক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।